নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেকেই তো ভর্তির জন্য আবেদন করে ফেলেছেন। তো অনেকে কি করেছেন, অনেকেই ভুল করে ফেলেছেন, অনেক জায়গায় ভুল করে ফেলেছেন। তো আপনি কিভাবে এডিট করবেন, কলেজে ভর্তির সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এবং আপনাকে এটাও বলে দেই যারা যারা আবেদন করে রেখেছেন তাদের ভর্তি কোথায় হবে সেটাও আপনাকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমত দেখুন, আবেদন শুরু হয়েছে 24 তারিখ থেকে এবং এটার আবেদন চলবে 7 জুলাই পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত। তো দুটি স্টেজে হবে, প্রথমে 7 জুলাই পর্যন্ত হবে এবং আগস্ট মাস থেকে আবারও ভর্তি শুরু হবে। কিভাবে? যদি আসনগুলি ফাঁকা থাকে, দুবার বলা হয় 2 ফেজে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, 2 ফেজে ভর্তি হবে। 7 জুলাই পর্যন্ত আবেদন চলবে এবং এই 7 তারিখের মধ্যে একটি 6 নম্বর দেখুন, বলছে নাও ইউ ক্যান এডিট অথবা ক্যান্সেল। আপনি যে ভর্তির জন্য আবেদন করেছেন বা নাম রেজিস্ট্রেশন করেছেন সেটা আপনি ক্যান্সেলও করতে পারবেন, ঠিক আছে? তো ক্যান্সেল করা যাবে সেটা, এবং কোনো রকম কোনো ভুল থাকলে সেটাও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। অনেকেই ছেলে মেলের জায়গায় ফিমেল দিয়ে দিয়েছে, ডেট অফ বার্থ ভুল দিয়েছে, বানান স্পেলিং যে কোনো কিছু ভুল দিয়ে দিয়েছে, ডকুমেন্ট আপলোড ভুল করে দিয়েছে। তো সেটা সমস্ত কিছু আপনি কিন্তু আপডেট করতে পারবেন। সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাকে দেখাবো আমি। এবং আগামী 12 জুলাই, অর্থাৎ জুলাই মাসে 12 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে, যেটা SMS এর মাধ্যমে প্রত্যেকের মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে যে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন। এবার আমি এটা স্কিপ করে দেবো। এরপর আপনি যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। অবশ্যই ইমেল আইডি লগ ইন করবেন। আমি লগ ইন করছি বন্ধুরা। লগ ইন করার পরে এবার আপনাকে আমি দেখে দিচ্ছি কীভাবে আপনি আপনার এটা কারেকশন করবেন, ঠিক আছে? এবার দেখুন এখানে আমি আমারটা কোথাও হয়তো ভুল রয়েছে। তো এখানে দেখুন, এখানে আমার 100% কমপ্লিট হয়ে রয়েছে এবং আমি এখানে দেখুন প্রেফারেন্সে কিন্তু আমি কলেজ সিলেক্ট করে রেখেছি। তো এখানে আমি কী করবো, এই জায়গায় এই আপডেট প্রোফাইল এই জায়গাটা রয়েছে, এই আপডেট প্রোফাইলে আমি ক্লিক করে দেবো। অবশ্যই কিন্তু আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এডিট করার জন্য যদি আপনি কিছু ভুল থাকে সেটা আপনি কী করবেন, এই দেখুন ডান দিকে একদম লাস্ট দিকে এডিট, এই আপনি এডিটের ঘরে আপনি ক্লিক করে দেবেন। এডিটের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটু উপরে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করার পরে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে এডিট প্রোফাইল। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে বলছে নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল। এখানে আপনার কিন্তু লকটা কিন্তু আনলক হয়ে গেল, মানে খুলে গেল। এবার আপনি উপরে যাবেন, যার পরে আপনার যেখানে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট যা যা আপনি কারেকশন করতে চান সেটা আপনি কারেকশন করতে পারবেন। আগে পার্সোনাল ইনফরমেশন কারেকশন করা যেত না, সেই অপশনটা অন ছিল না। আমি যদি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিই, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটু আমি উপরে স্ক্রল করবো। এখানে দেখুন এটা আমি কিন্তু কেটে দিচ্ছি। উপরে স্ক্রল করার পরে ধরলাম আমার এখানে মেল রয়েছে, তো মেলটা আমি ফিমেল করবো। তো আমি এখানে ক্লিক করে দেবো, দেখুন সঙ্গে সঙ্গে দেখুন ফিমেল অপশন দেখাচ্ছে, ফিমেল আদার মেল দেখাচ্ছে। তো আমি এখানে ফিমেল করলে এখানে ফিমেল হয়ে যাচ্ছে, মেল করলে মেল হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু আপনি এখান থেকে আধার কার্ড নাম্বার আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আধার কার্ড নাম্বার ভুল থাকলে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা। আপনার নামের স্পেলিং, আপনার ম্যারিড, ইনম্যারিড, আনম্যারিড, আপনার ডেট অফ বার্থ, যা কিছু সমস্ত কিছু বন্ধুরা আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন, ঠিক আছে? আপনার সিগনেচার ভুল থাকলে বা আপনি সিগনেচার চেঞ্জ করে সেটা হতে পারে, বা অনেকেই দেখবেন পুরনো ফটো দিচ্ছে, সেই পুরনো ফটো আপনি এখান থেকে আপলোড করছেন, সেটা কিন্তু হলে হবে না, আপনাকে নতুন ফটো স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা আপনি আপলোড করে দেবেন। এইভাবে কিন্তু সমস্ত কিছু বন্ধুরা আপনি আপলোড করতে পারবেন। এরপরে আমি এখানে ওকে করে দিচ্ছি। এখানে দেখুন যখনই আপনি আপডেট করবেন, আপডেট করার পরে অনেকেই আমাকে যেটা বলছেন, দাদা আপডেট করার পরে 100% থাকছে না, সেটা 90% হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? তো আপনাকে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন, আবার আপনি এখানে সমস্ত কিছু এডিট করার পরে আপনি সেভ করে দেবেন। সেভ করার পর যখন আপনি হোমে আসছেন, এখানে দেখবেন আপনাকে 90% কমপ্লিট দেখাচ্ছে। এখানে আপনি আবার আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি কি করবেন, আপনি এই জায়গায় আসবেন প্রিভিউতে। আপনি প্রিভিউতে ক্লিক করে দেবেন। প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, এই যে ঘরগুলো আছে বন্ধুরা, দেখুন আমি আপনাকে দেখে দিচ্ছি। এই যে ঘরগুলো, এই যে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, এখানে আপনি টিকমার্ক করে দেবেন। আর একটু উপরে যাবেন, এখানে আপনি এই জায়গায় টিকমার্ক করে দেবেন। আর একটু উপরে যাবেন, এখানে আপনি চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি করে দেবেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, যার পর আপনি এখানে অবশ্যই এই জায়গাটায় চেক অ্যান্ড ভেরিফাই করে দেবেন। আর অবশ্যই কিন্তু মাধ্যমিকের যে ফুল মার্কস সেটা আমি একটু উপরে স্ক্রল করব। মাধ্যমিকের যে ফুল মার্কস সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখানে 80 জায়গায় 90 রাখবেন, এবং পাস মার্ক কিন্তু আপনি এখানে কিন্তু অবশ্যই 24 লিখবেন না, 15 লিখবেন পাস মার্ক, ঠিক আছে? আরও যাবেন উপরে, ডকুমেন্টে করে আপনি চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি ক্লিক করে দেবেন। উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনি আই অ্যাকনোলেজ ক্লিক করে দেবেন। উপরে এগিয়ে যাবেন, আই অ্যাকনোলেজ ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আবার 100% সাকসেস বলছে। আমি আবার হোমে চলে যাবো বন্ধুরা।
হোমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বন্ধুরা আপনার সঙ্গে লাইভ দেখাচ্ছি 100% কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার মাই প্রেফারেন্স হলে উড়িয়ে যায়, মানে আপনি কী কী কলেজ সিলেক্ট করে রেখেছে এটা উড়িয়ে যায়, তো আপনি নতুন করে আবার কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওটা কোনো অবশ্যই নয়। আপনি যে কোনো কলেজের নাম পরিবর্তন, ডিলিট, প্রেফারেন্স আগে পিছে, সাবজেক্ট চেঞ্জ, সমস্ত কিছু আপনি কিন্তু বন্ধুরা করতে পারবেন। শুধু এটা না, সব কিছু করতে পারবেন। যখন ইচ্ছে তখন আপনি 7 তারিখের মধ্যে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কলেজের নাম ডিলিট চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি সার্চ করতে পারবেন, মধ্যে কোনো সমস্যা আপনার হবে না। তো এইভাবে বন্ধুরা আপনি খুব সহজে কিন্তু আপনি আপডেট করতে পারবেন আপনার কলেজের ভর্তির সমস্ত তথ্যগুলো। বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।